চাবিওয়ালা নিয়ে আমরা বলেছি যে আমাদের 7-8 বছর আগে ছবির শুট হয়েছে এবং ফিল্ম ফেস্টিভ্যালে ট্রাভেল করেছে, ফাইনালি রিলিজ করছে, এটা খুব ভালো। এবং আমরা এটা যেহেতু আমাদের কিছু বছর আগের কাজ, আমরা তারপরে সবাই কাস্ট সবাই আলাদা আলাদা অন্যান্য কাজ করেছি, কিন্তু এই কাজটা আমাদের সবার মনের কাছের কাজ। তো সুতরাং একটা খুব পছন্দের ছবি আবার থিয়েট্রিক্যালি রিলিজ করলে খুব ভালো লাগে দেখতে। এবং যখনই এটা ফেস্টিভ্যালে ট্রাভেল করেছি, যা যা স্টেট ফেস্টিভ্যালেতে সবেতেই খুব প্রশংসা পেয়েছে, তো খুবই ভালো লাগছে। ফাইনালি হলে আসছে, খুব ছোট করে রিলিজ হচ্ছে, কিন্তু দর্শকের কাছে পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপনারা যারা ছবিটা দেখবেন, আপনাদের ভালো লাগলে প্লিজ বাকিদের বলবেন, কারণ আমাদের প্রচুর পোস্টার, প্রচুর হোর্ডিং এর ক্ষমতা নেই এই ছবিটার ক্ষেত্রে, কিন্তু ওয়ার্ড অফ মাউথ আপনাদের ভালো লাগলে আমার মনে হয় আরো বেশি লোকের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমার চরিত্রের নাম ফাতিমা রয়েছে। ফাতিমা একটি গ্রামের মোড়লের মেয়ে এবং শহরে তার বিয়ে হয়ে যায়, শিক্ষিত একটি মেয়ে। তারপর তার জীবনে স্ট্রাগল কি হয় বা চাবিওয়ালার সাথে তার প্রেম ছিল, পরে আর দেখা হয় কিনা, এইসব নানাবিধ জিনিসপত্র নিয়ে ছবির গল্প আমরা আর এর থেকে বেশি বলছি না, তবে আশা করি দর্শক হলে গিয়ে দেখবেন। কি বলবো, যে আমি যেমন যে কোনো জিনিস করি আমি খুব প্যাশনেটলি করি, তো এটাও আমি খুব প্যাশনেটলি করেছি। এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, এবার দর্শকের জন্য তার দরজা খুলে গেছে, আজকে রিলিজ করে গেল চাবিওয়ালা। এবং আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে অনেক দিন আগের একটা সিনেমা, সেটার পিআর প্রমোশন করা। তো টাচুড আমার মনে হয় তোমাদের সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে না, আমি করতে পেরেছি। তোমরা সবাই এসছো, সবাই অবশ্যই সিনেমাটা দেখো, ভালো লাগলে ছড়িয়ে দাও। মানে আমার মনে হয় শুধুমাত্র অ্যাক্টর হিসেবে আমি নিশ্চয়ই ভালো অভিনয় করব, কিন্তু আমি যেই কোম্পানিটা ফর্ম করেছি ম্যাজিক লাইট, তার এটা এই জন্য যে অ্যাক্টিংয়ের বাইরেও ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারি যাতে। খুব ইচ্ছে আছে সিনেমার প্রোডাকশন করার, এখন হোপ ফর দ্য বেস্ট, ভগবান যা চাইবেন তাই হবে। কি বলবো, ছবিটা দেখতে বলবো সবাইকে, দর্শকদের। ছবিটা 2017-তে আমরা শুরু করেছিলাম, এই 8 বছর বাদে 2025-এর ছবিটা মুখ দেখবো। খুবই আনন্দ হচ্ছে আজকে এরকম একটা ছবি, আমার চরিত্রের সাইড থেকে একটু একেবারে অন্য রকমের চরিত্র। ছবিটা করতেও ভালো লেগেছে, চরিত্রটা আমাকে চ্যালেঞ্জের মধ্যে দাঁড় করেছিল, আর আমি বরাবর চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তার ফলে আমার কাছে একটা অন্য রকমের ছবি চাবিওয়ালা, আশা করছি দর্শকদের ভালো লাগবে। দেখুন, একদম অন্য রকমের একটি লোক ছেলেটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি বানিয়েছে, রাজা ঘোষ। তাকে একটু আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন, তার পাশে থাকবেন, আপনারা প্রযোজকদের পাশে থাকবেন, কারণ এই ধরনের ছবি চট করে কোনো প্রযোজক নিতে চায় না, কিন্তু তারা সাহস করে ছবিটা প্রযোজনা করেছেন এবং পরিবেশকও সাহস করে ছবিটা হলে রিলিজ করালে আমার অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ভালো থাকুন সবাই। চাবিওয়ালা থেকে রাজা আমার খুব ছোটোবেলায়, আমার নয়, রাজার ছোটোবেলায় এই সিনেমাটার গল্প লিখে আমার সঙ্গে কথা বলে। তো আমার এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল, কিন্তু অন্য সিনেমা থাকবার জন্য আমার সময়টা দেওয়া হয়নি। কিন্তু আমার পরিবর্তে যারাই এই সিনেমায় অভিনয় করেছেন, যে অভিনেতা অভিনেত্রী যারাই রয়েছেন, তারা অত্যন্ত গুণী, অত্যন্ত মেধাবী। আর যেখানে বড় কোনো প্রোডাকশন হাউস নেই, সেখানে একজন পরিচালকের পক্ষে একটা সিনেমাকে কমপ্লিট করা, এটা কিন্তু অ্যামাজন বা নেটফ্লিক্সে একটা সিরিজ বার করার থেকেও কঠিন। যে লেগাসি বাংলা সিনেমা রয়েছে, সেখানে প্রান্তিক চরিত্র নিয়ে গল্প বলা, যে মানুষের গল্পগুলো আমরা সেইভাবে বলতে পারি না, আর যারা সারাক্ষণ দামি জামা কাপড় পরে দিনে বা রাত্রিবেলা সানগ্লাস পরে ফ্রেমে ঘোরে না, তার বাইরে একটা বৃহত্তর জগৎ রয়েছে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। সেই চরিত্রগুলোকে নিয়ে গল্প বুনেছে রাজা, এবং সেখানে পারফর্ম করেছে দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রীরা। প্রচুর মানুষ পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আর অবশেষে রাজা যদি চাবিওয়ালা হয়, তাহলে সেই চাবিওয়ালা চাবি দিয়ে আমাদের মনে হয় বাংলা ভালো সিনেমার যে লেগেছে, যার সঙ্গে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কত কোটি টাকার ছবি, কত কোটি কোটি টাকা ফেরত এলো, কোনোদিন বাংলা ভালো সিনেমার সঙ্গে এই ঘটনাগুলোর মিল ছিল না, নেই। কেউ যদি মনে করেন যে কোনো হিন্দু সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে এমনটা হলো না কেন, তো তারা বাংলা সিনেমার আভিজাত্যকে গুলিয়ে ফেলছেন। যে কারণে
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্যান্যরা তারা প্রত্যেকেই সম্মান করেন বাংলার এই গল্প বলার ধরনের এই গল্প বলিয়ে দেন। আমার মনে হয় সেখানে রাজা আজকে প্রকাশিত হচ্ছে, রাজার নামটা নতুন নয়। তো আশা করবো যে এরপর যারা যারা ভালো সিনেমা বানাতে চান, যারা প্রযোজক রয়েছেন, তারা নিশ্চয়ই রাজাদের মতো যারা পরিচালক, যারা চাবি নিয়ে ঘুরছে, যে চাবি দিয়ে তালা খুললে ঝাঁপি থেকে আরো অনেক সুন্দর সুন্দর বাংলা গল্প বেরোবে, সেই বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই ইচ্ছা।